15টি প্রজেক্ট আমাদের কিন্তু এই কোর্সের একদম ফার্স্ট থেকেই আমরা হচ্ছে প্রত্যেক সানডেতে কিন্তু আমাদের একটা প্রজেক্ট ডে থাকে। যেমন আজকে কিন্তু আমাদের প্রজেক্ট ডে ছিল, আমরা অলরেডি প্রজেক্ট ডে শেষ করে দেন আমরা লাইভে জয়েন করেছি। সো প্রত্যেক সানডেতে আমরা যেই টপিকগুলো শেখানো হয়েছিল বা যে টপিকগুলো আমরা শিখেছিলাম এটা দিয়ে কিন্তু একটা প্রজেক্ট ডে থাকে, যেটাতে হচ্ছে আমরা ওই টপিকগুলো ইমপ্লিমেন্ট করে কিভাবে একটা প্রজেক্ট করতে পারি। যেমন আমি যদি আজকের কথাই বলি, আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা নোড এক্সপ্রেস এবং মঙ্গোডিবি করেছিলাম। সো আমি কিভাবে একটা নোড এক্সপ্রেস এবং মঙ্গোডিবি কানেক্ট করে কিভাবে হচ্ছে আমরা ক্রাউড অপারেশন চালাতে পারি এরকম প্রজেক্ট দেখেছি। আর যদি আমি 15টি প্রজেক্টের কথা বলি একদম ফার্স্ট থেকে, আমরা হচ্ছে একদম পোর্টফোলিও প্রজেক্ট থেকে শুরু করে, বিকজ আপনার HTML CSS দিয়ে একটা পোর্টফোলিও প্রজেক্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কয়েকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, তারপর হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট যখন আসবে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশনাল কয়েকটা ওয়েবসাইট বানানো, তারপরে রিঅ্যাক্ট জেএস দিয়ে রিঅ্যাক্টের এপিআই কল করে ওয়েবসাইট বানানো, রিঅ্যাক্ট জেএস দিয়ে আপনার কম্পোনেন্টস হুকস এই টাইপের কয়েকটা ওয়েবসাইট বানানো। তারপর হচ্ছে আপনি যখন নোড জেএস এ আসবেন তখন হচ্ছে আমরা হচ্ছে ই কমার্স টাইপের প্রজেক্ট বানানো, প্লাস হচ্ছে বুকিং টাইপের একটা প্রজেক্ট বানানো, এবং আমি এই প্ল্যান করেছি আমি হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করে দেখাবো। বিকজ আপনি যখন রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু আপনাদের পেমেন্ট গেটওয়ে লাগবে। সো পেমেন্ট গেটওয়ে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেই জিনিসটাও কিন্তু আমি প্রজেক্টে করে দেখাচ্ছি। সো আসলে এজন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, কারণ হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনি কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে একটা এপিআই কিভাবে ইন্টিগ্রেট করতে হচ্ছে, কিভাবে একটা আপনি পেমেন্ট গেট ইন্টিগ্রেট করতে হচ্ছে, সবগুলো নিয়ে। এবং যেই টপিকগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে বেসিক্যালি আপনার প্রিভিয়াস যে টপিকগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো দিয়েই কিন্তু আমরা এই প্রজেক্টগুলো দেখানো হচ্ছে, যেটা একদম HTML CSS থেকে শুরু করে একদম আপনাদের লাস্ট যখন আমরা নোড জেএস মঙ্গোডিবি সবকিছুতেই আমরা হচ্ছে লাইভ প্রজেক্টগুলো দেখতে পাবো।